সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের সেট এবং ফাংশনের যে নমুনা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তর দেওয়া হলো, অর্থাৎ 41-42 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। এই নমুনা প্রশ্নগুলো আগের বইতে ছিল না, এই বইতে নতুন ইনক্লুড করা হয়েছে। আর আগের অঙ্কগুলো আগের মতোই আছে, শুধু নমুনা প্রশ্নগুলো প্রতি অধ্যায়ের শেষে যোগ করা হয়েছে। তো আমি প্রতি অধ্যায়ের নমুনা প্রশ্নগুলো আগে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের আগে এই নমুনা প্রশ্নগুলো সলিউশন হয়ে যায়। কারণ এই পরীক্ষায় এই নমুনা প্রশ্ন অনুসারেই অঙ্ক আসবে, তো আশা করি ভালো লাগবে। তো প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন। আগের বইগুলোতে কিন্তু এইভাবে দেওয়া ছিল না। তো বহু নির্বাচনী প্রশ্ন A234 B12 A ক্রস B সেটার উপাদান সংখ্যা কয়টি? এই অঙ্কগুলো আমি সমাধান করে দেখাচ্ছি। জাস্ট সমাধানটা এরকম হবে যে A ক্রস B এর মান এত, B এর মান এত। তো ক্রস গুণনের ক্ষেত্রে আমাদের 2 1 2 2, তারপরে 3 1 3 2, 4 1 4 2, টোটাল হবে 1 2 3 4 5 6টি। তো 6 আছে কত নম্বরে? 6 আছে গ নম্বরে। তারপরের প্রশ্ন, A ইউনিয়ন B ABC হলে A এবং B এর এ সেটের উপাদান এ বি, বি সেটের উপাদান এ বি সি। আবার পাওয়ার অফ এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 8টি, এ একটি অসীম সেট। এ একটি সসীম সেট, এটা ঠিক আছে, কারণ এর উপাদান সংখ্যা গণনা করতে পারি, শেষ করা যায়। এ বি, এটা ঠিক আছে। তারপরে এ আর বি, দেখি এ ইউনিয়ন বি এর অপোজিট কিনা, ইউনিয়ন কিনা। তো এখানে এ এবং এর মান এ বি এবং বি এর মান এ বি সি, এ ইউনিয়ন বি করলে আমরা এ বি সি পাবো, তো এটা ঠিক আছে। তারপরে পি এ ইউনিয়ন বি, পি এর উপাদান সংখ্যা, পি এ ইউনিয়ন বি এর পাওয়ার সেট, অর্থাৎ এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, এ বি একটা সেট, এ সি একটা সেট, বি সি একটা সেট, এ বি সি একটা সেট, আর হলো ফাঁকা সেট। এই টোটাল 8টা। আমাদের প্রশ্নে কিন্তু 8টাই বলছে যে পি এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যা 8টি। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। সুতরাং 1 2 3 এটাই সঠিক। এবার 3 নম্বরে একটা উদ্দীপক আছে, এর উপাদান সংখ্যা 6 থেকে 13 পর্যন্ত, নিচে 3 নম্বর 4 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলছে। এখানে সেট গঠন করতে সেটের সঠিক প্রকাশ, সঠিক প্রকাশ কোনটি? এর মধ্যে 6 7 8 9 10 11 12 13 পর্যন্ত আছে, এগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে x belongs to n such that 6 থেকে বড় 13 থেকে ছোট, 6 থেকে বড় 13 থেকে ছোট, এবং এই দুইটা সংখ্যা সহ এখানে আছে, তাহলে গ নম্বরের সঠিক উত্তর। তারপর 4 নম্বর বলছে সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট কোনটি? মৌলিক সংখ্যা কত এখানে? 7, আর আছে 11, আর আছে হচ্ছে 13, তিনটে, 7 11 13, গ নম্বর এটা সঠিক উত্তর। তারপরে 5 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন, y equal to f of x সমান 4x minus 7 2x minus 4 একটি ফাংশন। ক নম্বর f of minus half এর মান নির্ণয় করো। আর হচ্ছে খ নম্বর f of x plus 2 f of x minus 1 এর মান নির্ণয় করো। আর হলো দেখা যে f of y সমান সমান x। এটা পুরান বইতে ছিল, তারপর আমি এই অঙ্কটা খাতায় করে দেখাচ্ছি। প্রথমে এই অঙ্কটা ওঠানো হয়েছে, এখন এর সমাধান আমরা দেখবো একটা একটা করে। প্রথমে আছে f of minus half এর মান নির্ণয় কত? এই যে f of x equal to যত দেওয়া আছে, এটার মধ্যে x এর জায়গায় আমাদের minus half বসাইতে হবে। তা হাফ বসাইলে পর কি আসে? এই যে ক নম্বরে যে f of x সমান দেওয়া আছে, এটা f4x minus 7 2x minus 4। তো এটা x এর জায়গায় মাইনাস হবে, f of minus half সমান 4 into minus half minus 7, এই যে 7 x এর জায়গায় মাইনাস হাফ, আবার 2 x এর জায়গায় মাইনাস হাফ মাইনাস 4। এখন এই
টু আর ফোর কাটা গেলে এখানে টু থাকে, এই মাইনাস আর প্লাস -2, আর হচ্ছে এই -7 এইটা, আর ও টু কাটা গেলে -1 -4, -1 -4, তাহলে -7 -2 -9, আর -1 -4 -5, তাহলে মাইনাস মাইনাস কাটা 9/5। এটাই হচ্ছে ক নম্বরের উত্তর। খ নম্বরে বলছে যে এফ অফ এক্স প্লাস টু এফ অফ এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো। খ নম্বরে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 4x - 7 2x - 4, এটা দেওয়া আছে। এখানে এফ অফ এক্স প্লাস টু এফ অফ এক্স মাইনাস ওয়ান। এখন এই এফ অফ এক্স এর জায়গায় পুরা মানটা বসাবো। এই যে 4x - 7 2x - 4 প্লাস টু, আবার এই এফ অফ এক্স এর জায়গায় 4x - 7 2x - 4 -1, এই -1। এখন এই দুইটার মধ্যে লসাগু যায়, এটার মধ্যে এই দুইটার মধ্যে লসাগু, এই দুইটার মধ্যে লসাগু, লসাগু গেলে এরকম হয় জিনিসটা 2x - 4, বা 2x - 4 এই 2 এর সাথে গুণ হয়, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। আবার এটার লসাগু, এটা 1 এর সাথে এটা গুণ করলে 2x, এই মাইনাসের কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে 4। এখন এই দুটো যোগ্য 4x 4x 8x, আর -7 -8 -15, 4x থেকে 2x গেলে 2x, আর 4 এর সাথে 4 গেলে -3। এটাই হচ্ছে খ নম্বর উত্তর। আমাদের গ নম্বরের প্রশ্নটা বলছে যে দেখাও যে এফ অফ ওয়াই সমান সমান এক্স, এটা প্রমাণ করব। প্রথমে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 4x - 7 2x - 4। এখন এক্স এর জায়গায় ওয়াই বসাইলে সব ওয়াই এর মান চলে আসে। আবার দেওয়া আছে ওয়াই সমান সমান 4x - 7 2x - 4। এখন এই এটার সাথে এটা গুণ করলে 2xy - 4y, আবার এটার সাথে এটা নিচে এক আছে মনে হলে এটার সাথে গুণ করলে এটা জাস্ট তাই। এখন 2xy এই 4x এর পাশে আসলে মাইনাস, 4y ওই পাশে গেলে প্লাস। তো এই দুইটার মধ্যে আমাদের x কমন যায়, x কমন গেলে 2y - 4 থাকে। পরে এটা গুণ আছে, x এই পাশে রাখার পর ওটা এই পাশে নিচে যায় 2y - 4। তাই x সমান সমান 4y - 7 2y - 4, এই মানটা কার সমান? ওই যে y এর সমান। এফ অফ ওয়াই বসাইছিলাম যে ওইটার সমান, এই যে এখানে এফ অফ ওয়াই সমান এটা আসছে, এটা সমান এটা, তাহলে আমরা এখানে এফ অফ ওয়াই বসাইতে পারি। তাহলে এফ অফ ওয়াই সমান সমান এক্স, এটাই শর্ট দেখানো হলো। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 4টা ক খ গ। 6 নম্বরে সার্বিক সেট ইউ এর দুইটি উপসেট এ এবং বি হলে এ ইউনিয়ন বি পূরককে ভেন চিত্রে অঙ্কনের মাধ্যমে চিহ্নিত করুন। ভেন চিত্রটা এরকম হবে যে এই যে হলো সার্বিক সেট ইউ, আর এ একটা সেট আর বি একটা সেট, তাহলে এটা এ এটা বি, দুটা ইউনিয়ন আছে, আর এটা হলো ইউ সার্বিক সেট। এখন এখানে এই এইটুক ইন্টারসেকশন বাদ দিয়া ইউনিয়ন বাদ দিলে থাকে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। এইটাই হচ্ছে ক নম্বরের। খ নম্বর বলছে 10 এবং 21 এর মৌলিক গুণনীয়কের সেট। তাহলে এ বি হলে এই ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে পারবো। এর সমাধানটা এরকম যে 10 এর মৌলিক গুণনীয়কের সেট হচ্ছে 2 5, আবার 21 এর এখানে 21 হবে, 21 এর মৌলিক গুণনীয়কের সেট হচ্ছে 3 7। এখন এই দুইটাকে ইন্টারসেকশন করলে কোনোটাই কোনোটার সাথে মিল নাই, তাহলে ফাঁকা সেট, তাহলে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি হলে নিশ্চিত সেট। গ নম্বরে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 এবং এফ অফ এ সমান 0 হলে এর মান নির্ণয় করবে। এটা একটা উৎপাদক অঙ্ক, এখানে সেট করে দেওয়া হয়েছে। তো দেওয়া আছে আমাদের এইটা, আবার এফ অফ এ সমান 0, তাহলে এফ অফ এক্স এর জায়গায় এ বসাইলে এই সমীকরণটা সব এ চলক বিশিষ্ট হয়ে যায়। তো এই চলক বিশিষ্ট হওয়ার পরে আমরা এটা সমান সমান 0 লিখতে পারি। 0 লেখার পর এটাকে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে, যেমন ভাবে ভাঙানো হয়েছে যেন এই স্কোয়ার কমন নিলে -1, 2 কমন নিলে -1 প্লাস 1 কমন নিলে -1।
তো এটা বের করার আরো নিয়ম আছে। নিয়মগুলো 3.4 বইতে যে উৎপাদক অঙ্ক আছে সেগুলোর ভিতরে এই নিয়ম আছে। তো এখন এটা কমন নিলাম আমরা এই -1, আর এখানে এইটা 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 এইটা। তো এখন এইটা আর এনে -1 হোল স্কয়ার সূত্র করছে এটা 0, a-1 হোল কিউব 0, a-1 সমান a সমান 1, নির্ণয় মান a সমান 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওই সমীকরণকে আরো সহজ করতে পারি। এটা আরেকটা নিয়ম যে a কিউব মাইনাস 3a স্কয়ার প্লাস 3a মাইনাস 1 সমান 0। তো এটা তেমনি সূত্র করছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার 1 স্কয়ার তো 1ই, 1 কিউব মানে 1। তাহলে আমরা এটা সরাসরি সূত্র লিখতে পারি, এমন 1 হোল কিউব সমান 0, আর a মাইনাস 1 সমান 0 রে কিউব করলে 0, a সমান 1। আমাদের কিন্তু সরাসরি এটুকুর মধ্যে অঙ্কটা হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে ঘ নম্বর অঙ্কটা আছে যে a সমান abc সেটের উপসেট গুলো নির্ণয় করে তার প্রকৃত উপসেট গুলো লিখো। তো এখানে এর উপসেট গুলো বের করলাম প্রথমে a b c a b a c b c a b c ফাঁকা সেট। তো প্রকৃত উপসেট কোনগুলো, যেগুলো নাকি ওইটার চেয়ে ছোট, অর্থাৎ এই যে উপসেট গুলো বের হয়েছে এটার চেয়ে ছোট যেগুলো ওইগুলোই ফাঁকা সেট বাদে। অর্থাৎ তাহলে প্রকৃত উপসেট হলো এ বি সি এ বি এ সি বি সি এইগুলা। তাহলে প্রকৃত উপসেট হচ্ছে 1 2 3 4 5 6টা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।